গল্পমালিকা স্বামী চেতনানন্দ সাধুসঙ্গের ফল অন্তিম পর্ব। এইরূপে পরম দয়াল শ্রী মন্নারদের কৃপায় সস্ত্রীক ব্যাধ হরিভক্ত হইয়া নাম সংকীর্তন আনন্দে নিশ্চিন্তভাবে দিন যাপন করিতে লাগিল। নারদ কিছুদিন পরে তাহার অনুচর পর্বত ঋষিকে বলিলেন, তোমাকে আমার এক শিষ্য দেখাইব, চলো আমার সঙ্গে এসো। এই বলিয়া দুই ঋষি নদীতটে ব্যাধের কুটির সমক্ষে আগমন করিলেন। দূর হইতে গুরু দর্শন করিয়া ব্যাধ আস্তে ব্যস্তে অগ্রসর হইতে লাগিল, কিন্তু পথে পদচালনা করিতে বিশেষ সতর্ক হইল, পাছে বা কোনো কীটের উপরে পদ পতিত হয়। প্রণত হইবার পূর্বে সেই স্থানটি বস্ত্র দ্বারা কোমলভাবে ঝাড়িয়া গুরুদেবকে এবং পর্বত ঋষিকে সে প্রণাম করিল। নারদ ব্যাধের এই ভাব দেখিয়া বলিলেন, তোমার এই কার্যে কোনো আশ্চর্যের বিষয় নাই। হরিভক্তি দ্বারা লোকের চিত্ত হিংসাশূন্য হয়, তাহাদের অহিংসাদি গুণ সম্মোদিত হয়, তাহারা পরকে পীড়া দেয় না। ব্যাধ ভক্তিপূর্বক ঋষিদ্বয়কে আঙ্গিনায় আনিয়া কুশাসনে বসাইল এবং উভয়ের পাদ প্রক্ষালন করাইয়া সেই জল স্ত্রী পুরুষ উভয়ে ভক্তিপূর্বক পান করিল ও শিরে ধারণ করিল। উভয়ের দেহে কম্প, পুলক, অশ্রু প্রভৃত সাত্ত্বিক বিকারের চিহ্ন উদিত হইল। উভয়ে আনন্দ ভরে কৃষ্ণ নাম করিতে করিতে ঊর্ধ্ববাহু হইয়া বস্ত্র উড়াইয়া প্রেম বিবশভাবে উধাও উদ্দণ্ড নৃত্য করিতে লাগিল। প্রিয় পাঠক, ব্যাধ তখন কোনো লোকে ছিল আপনি বলিতে পারেন কি? আমার মনে হয় ব্যাধ তখন ওই দৈন্য দারিদ্র্যময়, এই শোক ও দুঃখময়, এই আভিজাত্য অভিমানজনিত অত্যাচার উৎপীড়নময় দেশে ছিলেন না। ব্যাধ তখন প্রকৃতই গোলকের প্রিয়ধন হরিনাম সংকীর্তন করিতে করিতে আনন্দমায়ের আনন্দধামে পূর্ণানন্দ সংভোগ করিতেছিলেন। দেখিয়া ব্যাধের প্রেম পর্বত মহামুনি নারদেরে কহে, তুমি হও স্পর্শমণি। অহো ধন্যস্যি দেবর্ষে কৃপয়া যস্য তৎক্ষণাৎ নিচহ পুলক লোভে লুব্ধ করতি মুচ্যতে। হে দেবর্ষে, আপনি ধন্য, যেহেতু আপনার কৃপায় নিজ প্রকৃতির ব্যাধ ও পুলকিত দেহে শ্রীকৃষ্ণের রতি লাভ করিয়াছে। নারদ বলিলেন, ব্যাধ, তুমি অন্ন পাইতেছ তো? ব্যাধ ভক্তি ভরে বলিলেন, যাহাকেই আপনি অন্নসহ পাঠাইতেছেন তিনি আসিয়া দয়া করিয়া অন্ন দিয়া যাইতেছেন। এত অন্ন পাঠাইবার কোনো প্রয়োজন নাই। এই দুইজনের জন্য যৎকিঞ্চিৎ যাহা প্রয়োজন তাহাই যথেষ্ট। নারদ বলিলেন, আমি আশীর্বাদ করিতেছি, তোমরা উভয়ে চিরদিন এই আনন্দে কাল যাপন করো। এই ব্যাধের প্রসঙ্গে সাধুসঙ্গের মাহাত্ম্য বর্ণিত হইল। সাধুসঙ্গের প্রভাবে এইরূপেই কৃষ্ণ ভক্তির উদয় হয়।